আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? কোনোদিন রাজনীতিতে ফিরবেন না বলে মুসলেকা দিয়ে লন্ডনে পাড়ি দেয়া তারেক রহমান যখন লন্ডনে থেকে ভিডিও বার্তায় কথা বলতেন, তখন তার কথায় ছিল নম্রতা, ভদ্রতা। কিন্তু সম্প্রতি দেশে ফেরার পরে নির্বাচনী প্রচারণায় তার কথাবার্তায় এসেছে ভিন্নতা। সম্প্রতি নির্বাচনের প্রচারণার মঞ্চে বিরোধী দলের প্রতি উস্কানিমূলক কথাবার্তায় নতুন করে আলোচনায় আসছেন তারেক রহমান। যে মানুষটি বছরের পর বছর মেপে মেপে কথা বলতেন, সেই মানুষটির কথাবার্তায় কেন এত ঝাঁজ? তিনি সম্প্রতি সিলেট নির্বাচনী প্রচারণায় জামাতের জান্নাতের টিকিট বিক্রি নিয়ে খোঁচা দেন। অন্যদিকে জামাত চেয়েছে প্রমাণ। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে না? তারেক রহমান যথেষ্ট প্রমাণ দিতে না পারলেও হরহামেশাই এই বিষয়ে দিয়ে যাচ্ছেন বক্তব্য। লন্ডনে থাকাকালীন তারেক রহমানের নরম সুরে কথাবার্তা কি সাজানো কৌশল ছিল? চিন্তা করেন যে আওয়ামী লীগ সরকার তাকে নির্বাসনে পাঠিয়েছিল এই মর্মে যে সে আর কোনোদিন রাজনীতিতে ফিরবেন না, কিন্তু ৫ই আগস্ট ছাত্র জনতার বদৌলতে হাসিনার পতন হওয়ার পর গত ২৫ আগস্ট দেশে ফেরার সুযোগ পান। ফেরার পর সেই আওয়ামী লীগের বিরুদ্ধেই কোনো কথা বললেন না তিনি। তার নির্বাচনী সমাবেশগুলোতে দেয়া বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন কিছুই বলেননি, কিন্তু ভিত্তিহীনভাবে আক্রমণ করেছেন জামায়াতে ইসলামীকে। তিনি তার প্রথম সমাবেশে জামাতের জান্নাতের টিকিট বিক্রি নিয়ে সমালোচনা করেন। সমাবেশে তিনি জামাতের নাম না নিলেও যারা রাজনীতিক খবর রাখেন তারা সবাই জানে তিনি কাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন। এমনকি তিনি জামাতকে গুপ্ত গুপ্ত বলেও অপদস্থ করেন। এদিকে জামাতও বসে নেই। তারা এর প্রতিবাদে বলেছেন, এগুলো ভিত্তিহীন কথা বলে লাভ নেই, প্রমাণ সহকারে কথা বলুন, হাওয়াই কথা বলে কোনো লাভ হবে না। আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক, তা দেখতেও চাই না, শুনতেও চাই না। সব মিলিয়ে জামাত ও বিএনপির ভিতরে এক ছায়া যুদ্ধ চলছে। কেউ কারো নাম নিচ্ছে না, কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে কথার মাধ্যমে ঘায়েল করছে। এই ছায়াযুদ্ধের ভয়াবহ দিক হল এই যুদ্ধ বাড়তেই থাকে, কমার কোনো সুযোগ থাকে না। এই ছায়াযুদ্ধে নতুন করে নাম লিখিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখপাত্র নাহিদ ইসলামও সমালোচনা করলেন, কিন্তু কোনো দলের নাম নিলেন না। কিন্তু কারও বুঝতে অসুবিধে হল না যে তিনি কাদের উদ্দেশ্য করে বলেছেন। তিনি বলেছেন ফ্যামিলি কার্ড নিয়ে। কারা পাবে ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড নিয়ে কী রকম চাঁদাবাজি হবে? এই ফ্যামিলি কার্ডের টাকা আসবে কোথা থেকে? ২০০০ টাকার কার্ড পেতে ১০০০ টাকা চাঁদা দিতে হবে কিনা, ইত্যাদি। ফ্যামিলি কার্ড হল বিএনপির একটি নির্বাচনী ইশতেহার। বিএনপির এই জনপ্রিয় ইশতেহারের অর্থায়ন, বন্টন প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে কথা বলে কি নাহিদ ইসলাম কি বুঝিয়ে দিলেন যে তারা কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলবে না? এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে, তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কিছু কার্ড, ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। দর্শক, রাজনীতির মাঠে কথার লড়াই স্বাভাবিক। তবে আপনাদের মতে ১২ তারিখ নির্বাচনের পর কারা ক্ষমতায় আসছে? আপনাদের মহামূল্যবান মতামত জানাতে পারেন।